নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেএবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। আজকে মে দিবসের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপিত হচ্ছে। ঠিক একইভাবে উত্তর কলকাতার ৩৮ নম্বর ওয়ার্ডে একটা রক্তদান শিবির ছিল এবং যে রক্তদান শিবিরে আমন্ত্রিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা তাপস রায়। তিনি ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষ। আহ একইভাবে সেখানে আমন্ত্রিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ যখন উপস্থিত হন সেখানে তাপস রায় এবং তমগ্ন ঘোষ তারা আগে থেকেই মঞ্চে বসেছিলেন এবং তাদের বক্তৃতা করাও হয়ে গেছিল। পরবর্তীকালে কুণাল ঘোষ যখন সেখানে উপস্থিত হন, সেখানে তিনি যখন বক্তৃতা করতে ওঠেন, তখন ওই স্বাভাবিকভাবেই মে দিবসের অনুষ্ঠান, রক্তদান শিবিরের অনুষ্ঠান, সেটা কিন্তু একটা পুরোদস্তুর রাজনৈতিক সভার আকার নেয়। আর ব্যক্তিটি কুণাল ঘোষ, বুঝতে পারছেন তো, তার আচারে ব্যবহারে বিভিন্ন কথায় বার্তায় সবকিছুর মধ্যে একটা ঘুরপ্যাচ একটা ব্যাপার থাকেই। আর ওইরকম একটা মঞ্চ পেয়েছেন, তিনি বক্তব্য রাখবেন না, সে তো হয় না। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি শুরু করে দেন। যেহেতু সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দলের নেতারা তো ছিলেনই, তাপস রায় ছিলেন, কুণাল ঘোষ ছিলেন, বুঝতেই পারছেন, তমগ্ন ঘোষ ছিলেন। এর পাশাপাশি কর্মীরাও একটা বড় সংখ্যায় উপস্থিত ছিলেন, নির্বাচনের মরশুম চলছে। কিন্তু কর্মী যারা দর্শক আসনে বসেছিলেন, তাদের মধ্যে আড়াআড়ি ভাবে দুটো ভাগ ছিল। একদিকে ছিলেন বিজেপির কর্মীরা তাপস রায়ের সমর্থনে, আরেকদিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা কুণাল ঘোষের বক্তব্য শোনার জন্য। তো সেখানে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেখুন, এই এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা, শান্তিপ্রিয় এলাকায় শান্তিতে ভোট হতে দেবেন। কেউ কিন্তু কোনো রকমের ছাপ্পা বা অন্য রকমের গাজওয়ারি করবার চেষ্টা করবেন না। আর গাজওয়ারি করার চেষ্টা হলে, মূলত তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে গাজওয়ারি করবার চেষ্টা হলে পার্টিও কিন্তু সেটা সমর্থন করবেন না। খুব ভালো কথা। আর এর পাশাপাশি আরো যা যা চাঞ্চল্যকর কথা বলেছেন, সেই কথাগুলো কি কুণাল ঘোষ বলবার চেষ্টা করেছেন যে, দেখুন, তাপস রায় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি যতদিন জনপ্রতিনিধি ছিলেন ততদিন তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তার দরজা সবসময় সাধারণ মানুষের জন্য খোলা থাকতো, কখনো তাপস রায়কে ডেকে পাওয়া যায়নি, এরকম হয়নি। এবং প্রকৃত অর্থে একজন জননেতা, জনপ্রতিনিধি তাপস রায়, এটা বলতে চেয়েছেন। কিন্তু তিনি এখন আমাদের দলে নেই, অর্থাৎ তৃণমূল কংগ্রেসে নেই। সুতরাং আমরা আমাদের দলের কথা বলবো, তাপসদার দলের লোকেরা তাপসদার কথা বলবেন, তার হয়ে প্রচার করবেন। কিন্তু তিনি কিন্তু যথেষ্ট ভূয়সী প্রশংসা করেছেন তাপস রায়ের এবং কর্মীদের সতর্ক করেছেন যে কোন রকমের কোনো ছাপ্পা ভোট বা কোন রকমের কোনো নোংরামি করলে দল কিন্তু বরদাস্ত করবে না। এরপরে তিনি বলবার চেষ্টা করেছেন যে আপনারা আপনাদের এলাকার প্রকৃত প্রার্থীকে বেছে নিন। প্রকৃত প্রার্থীকে বেছে নিন অর্থে কি? তৃণমূল কংগ্রেসের সেই এলাকার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিদায়ী সাংসদ, এবং বিজেপির বর্তমান প্রার্থী তাপস রায়, যিনি কিনা তৃণমূল কংগ্রেস ছেড়েই চলে এসেছেন। আরো নির্দিষ্ট করে বলতে গেলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাপস রায়ের যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, যে দ্বন্দ্বে আবার কুণাল ঘোষ তাপস রায়ের পক্ষেই ছিলেন। আপনারা জানেন, এই প্রার্থী ঘোষণা হওয়ার আগে কুণাল ঘোষ কিরকম নাটক শুরু করেছিলেন। তিনি বলবারই চেষ্টা করেছিলেন যে উত্তর কলকাতায় যেই দাঁড়াক বিজেপির হয়ে, বিজেপির সেখানে দুটো প্রার্থী থাকবে, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও কার্যত বিজেপির প্রার্থী বলে একটা অদ্ভুত ইঙ্গিত করবার চেষ্টা করেছিলেন। এবং আরো নানা রকমের সে আহ, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে, আহ, তিনি বিজেপির লোক, প্রধানমন্ত্রীর সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ইত্যাদি বলেও আক্রমণ করবার চেষ্টা করেছিলেন এই কুণাল ঘোষ। পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে আবার চা খেতেও দেখা গেছে। তিনি বলেছেন যে হ্যাঁ, একটা সময় বিরোধিতা করেছি, আমাদের বক্তব্য নিশ্চয়ই ছিল, কিন্তু যখন পার্টি তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, সুতরাং তিনি আমাদের প্রার্থী, তাকে জেতাবার জন্য আমরা লড়াই করব। আবার তাপস রায়ের বাড়িতেও কুণাল ঘোষ কিন্তু গিয়েছিলেন, তাপস রায়কে বুঝিয়ে সুঝিয়ে শেষমেশ যদি দলে রাখা যায় সেই চেষ্টা করার জন্য ব্যর্থ হয়েছে। তাপস রায় সপাটে মুখের ওপর জবাব দিয়ে ছেড়ে চলে গেছিলেন। তো আজকে যখন পাশাপাশি বসে তাপস রায়ের ভূয়সী প্রশংসা করছিলেন কুণাল ঘোষ, আর বলেছেন যে প্রকৃত প্রার্থীকে বেছে নিন, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটাও প্রশংসাসূচক বাক্য দূরের কথা, কোনো কথা খরচ করেননি। পাল্টা তাপস রায়ের হয়ে কার্যত ব্যাটিং করেছেন বলা যায়। বেশ প্রশংসা করেছেন, ভূয়সী প্রশংসা। তিনি যখন জনপ্রতিনিধি ছিলেন তার প্রশংসা, সব সময় সাধারণ মানুষের দুয়ার তার জন্য খোলা থাকতো, তার প্রশংসা। নির্বাচনের মুখে বিরোধী পক্ষের প্রার্থী, অর্থাৎ মূল শত্রু বিজেপি, তার প্রার্থীর এহেন প্রশংসা কুণাল ঘোষই করতে পারেন। এই জন্যই তিনি অনন্য, এই জন্যই তিনি
মানুষের কাছে একটা ব্যতিক্রমী চরিত্র হয়ে ওঠেন। সে ভালোর দিকে না খারাপের দিকে আপনারা বলবেন, আমি বলতে পারবো না। তিনি বলেছেন প্রকৃত প্রার্থীকে জেতাবেন, প্রকৃত প্রার্থীকে বেছে নেবেন। ওই জন্যই বললাম যে কুণাল ঘোষ পারেন, অনেক কিছু করতে পারেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে এটা নিয়ে রাজনৈতিক যারা তথ্যাভিজ্ঞ মহল বা রাজনৈতিক মহল একটু তোলপাড় করছে। না করার কিছু নেই। নিশ্চিতভাবে এরকম নির্বাচনের মুখে দুই দলের দুই বরিষ্ঠ নেতা যদি মুখোমুখি হয়ে যান, পাশাপাশি বসেন, একে অপরের প্রশংসা করেন, তাহলে এই ধরনের বিভিন্ন বিষয় উঠে আসবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখতে থাকবেন কেএবি নিউজ বাংলা।